এগিয়ে চলো, সামনে বাড়াও। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে আমি দেখাবো টিপু সুলতানের সামার প্যালেস। টিপু সুলতানের প্যালেস এটা হচ্ছে ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালোরে। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি সেখানে, ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোরে। এখানে আমরা দেখব টিপু সুলতানের শেরে মহীশূর টিপু সুলতান, যাকে মহীশূরের বাঘ বলা হতো, সেই মহীশূরের টিপু সুলতানের প্যালেস। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ভারতবর্ষকে মুসলমানরা শাসন করেছে প্রায় 700 বছর। এই 700 বছরে সেই মুঘল আমল, সুলতানি আমল, নবাবী আমল থেকে শুরু করে মুসলমানদের সেই শাসন আমলে মুসলমানরা যেসব স্থাপত্য তৈরি করে গেছেন, সেই স্থাপত্য বা সেই নিদর্শনগুলোকে এখন ভারত পর্যটন কেন্দ্র করে দিয়েছে, অর্থাৎ টুরিস্ট স্পট করে দিয়েছে। আর এই টুরিস্ট স্পটে যত বিদেশিরা আসে, তারা এসে এখানে ঘুরে ঘুরে সেই মুসলমানদের, অর্থাৎ সেই 700 বছরের যে স্থাপত্যগুলো তৈরি করে গিয়েছে, সেইগুলো বিদেশি পর্যটকরা ঘুরে ঘুরে দেখে, এবং তাতে ভারতের যে মূল রেভিনিউ একটা বিশাল অংশ এখানে এসে যোগ হয়। আমি ইতিমধ্যে KR মার্কেট বা সিটি মার্কেট, যেটা সুলতান টিপু সুলতানের যে সামার প্যালেস, সেখান থেকে খুবই কাছে, এখানে এসে নেমে বাসে আপনারা দেখেন টিপু সুলতানের একটি মনুমেন্ট তৈরি করে রেখেছে এখানে। টিপু সুলতানের প্যালেসের দিকে যেতেই শুরুতে রাস্তার মুখে একটা মনুমেন্ট আছে টিপু সুলতানের। এখন আপনারা দেখেন যে আমি কতক্ষণ আগে আমরা একটা রেস্টুরেন্টে কিছু রান্না করা মাংস দেখিয়েছি, সেটা হচ্ছে গরুর মাংস। ভারতে আমার মনে হয় একমাত্র এই ব্যাঙ্গালোরেই সবচেয়ে গরুর মাংস সস্তায় কিনতে পাওয়া যায় এবং খাওয়া যায় প্রচুর পরিমাণে। ওখানে গরুর মাংস সব রেস্টুরেন্টে বিক্রি করে, কারণ ব্যাঙ্গালোরের এই অংশটায় 40% মুসলিম, তাদের জন্য কোনো কিছু বাধা নিষেধ নাই, তারা সব কিছুই খেতে পারে। এবং আমি ওখানে মসজিদের আজানও শুনেছি, একদম ঢাকার মতোই প্রচুর মাইকে আজান দেয়, আজান শুনেছি। আপনারা এখন দেখেন এই যে আমরা অলরেডি চলে এসেছি টিপু সুলতানের, শেরে মহীশূর টিপু সুলতানের প্যালেসে। আমি এখন ঢুকতেছি সেখানে। আমি তার আগে একটু তার বহির অংশ, অর্থাৎ বাহিরের যে পরিবেশটা, সেটাও একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। অত্যন্ত সুন্দর সবুজে ঘেরা, সেই ঘাসের কার্পেট দিয়ে ঘেরা, সবুজ ঘাসের কার্পেট দিয়ে ঘেরা, একেবারে খুবই সুন্দর এই টিপু সুলতানের প্যালেসটা। আপনারা দেখেন, আমি যখনই এই প্যালেসটা করতে প্রায় 10 বছর সময় লেগেছে। শেরে মহীশূর টিপু সুলতানের বাবা জনাব হায়দার আলী এই প্যালেসটা শুরু করেছিলেন, কিন্তু শেষ করেছেন টিপু সুলতান। অত্যন্ত কারুকার্যমণ্ডিত, অত্যন্ত সুন্দর এই প্যালেসটা। আপনারা দেখেন সম্পূর্ণ কাঠের তৈরি এই প্যালেসটা, অত্যন্ত দামি কাঠ দিয়ে তৈরি। এই যে বড় বড় পিলার দেখা যায়, এগুলোও কাঠ, এগুলো কিন্তু ইট, বালু বা রড, সিমেন্ট দিয়ে তৈরি নয়। এই পিলারের নিচটা সোনালি রঙে মোড়ানো। এখন দেখেন আপনারা, হায়দার আলী, জনাব হায়দার আলী টিপু সুলতানের বাবা, উনি শুরু করেছিলেন 1781 সালে, আর এটা শেষ হয়েছে 1791 সালে। অর্থাৎ টিপু সুলতানের বাবা শুরু করেছিলেন এবং টিপু সুলতান সেটি শেষ করেছেন। আমি এখন দোতলার দিকে উঠতেছি, এই প্যালেসের 2 তলায় উঠতেছি। আপনারা দেখেন তখন তো ইলেকট্রিসিটি ছিল না, কারেন্ট ছিল না, বৈদ্যুতিক বাতি ছিল না বলে এখানে দেয়ালের ভিতরে খোদাই করে কুপি বা মোমবাতি এগুলো রাখা হতো আলোর জন্য, সেগুলো দেখা যাচ্ছে। এবং যার 2 পাশেই বড় বারান্দার মতো রয়েছে, প্রচুর বাতাস যাতে চলাচল করতে পারে সেই রকম। আর দেয়ালগুলো অনেকটা মলিন হয়ে গেছে। আর উপরে যে অংশটা আপনি দেখেন কত সুন্দর লাগতেছে, পুরাটা প্যালেসটাই খুবই কারুকার্য করে
তৈরি করা হচ্ছে সেই আগের দিনে আপনারা যারা এই ট্যুর করেন বা বিভিন্ন জায়গায় ঘুরতে যান আপনারা দেখেছেন সেই মোগল আমল, সুলতানি আমল বা নবাবী আমলে তাদের যে প্যালেস ছিল বা বাসস্থান ছিল বা তাদের যেখানে রাজ্যসভা বসতো, যেখান থেকে দেশ শাসন করতো, সেই সব স্থানগুলো কত কারুকার্য করে করে তারা তৈরি করেছে, কারুকার্যমণ্ডিত, ঘুরলে দেখা যায়। সেরকমই হচ্ছে টিপু সুলতানের এই প্যালেসটাও। এটার নাম দেয়া হচ্ছে সামার প্যালেস। অর্থাৎ আমার কাছে যেটা মনে হয় যে ভারতের অন্যান্য অংশ খুবই গরম থাকে, আর এই ব্যাঙ্গালোরের এই অংশটা আমি দেখলাম এখানে সবসময়ের জন্যই একটু শীত শীত থাকে। অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে যে সামার অর্থাৎ গ্রীষ্মকালে যখন অন্য অন্য জায়গায় খুব গরম থাকে তখন এসে টিপু সুলতান এই অঞ্চলটায় থাকতেন, কারণ ব্যাঙ্গালোরের এই অঞ্চলটা খুব ঠান্ডা থাকে। গরমের দিনেও যেরকম যে সময় সে চৈত্র বৈশাখ মাসে যখন প্রচণ্ড গরম তখনও ব্যাঙ্গালোরের এই অঞ্চলটা শীত শীত থাকে। এই বেঞ্চগুলো আগেই ছিল, সেগুলোকে আবার নতুন করে করা হয়েছে। আপনারা দেখেন আমি এখন প্যালেসের পিছন দিকটায় চলে এসেছি, পিছন দিক থেকে নিচ্ছি, এই ধারণ করতেছি। আপনারা দেখেন যে কত সুন্দর এই প্যালেসটা তৈরি করা হয়েছে। আমার দেখে খুবই ভালো লেগেছে, তাই আমি চিন্তা করলাম আমার প্রিয় দর্শক শ্রোতাদের এটা দেখাতে হবে বা দেখানো উচিত। যেহেতু অনেক আগের এই প্যালেস, তাই রং টং অনেক কিছুই মলিন হয়ে গেছে, একটু অন্যরকম হয়ে গেছে, সে আগের মতো আর চকচকা নেই। তবে এটা যে একটি ঐতিহ্য, সেই ঐতিহ্যটা বোঝা যায় এখানে দেখলেই। কিন্তু এখানে একটা জায়গা আছে যেখানে ক্যামেরা চালাতে দেয় না, ক্যামেরা দেখতে দেয় না, বা ক্যামেরা ভিডিও করা, ছবি তোলা নিষেধ। ওখানে সিকিউরিটি দাঁড়িয়ে আছে, তাই আমি ওই অংশটা দেখাতে পারলাম না। এই সামার প্যালেসের ডান পাশটায় একটি মন্দির আছে এবং তার রাস্তার ওই পাশে একটি হসপিটাল হয়েছে, বেসরকারি হসপিটাল। অত্যন্ত সুন্দর সার্ভিস তাদের, কিন্তু একটু এক্সপেন্সিভ। খুবই ভালো হসপিটাল আছে, যেহেতু ব্যাঙ্গালোরে বাংলাদেশের মানুষেরা সমানে যায় ওখানে চিকিৎসা করাতে, তো ওখানে ওই হসপিটালটাও অত্যন্ত সুন্দর হসপিটাল, অত্যন্ত দামি হসপিটাল। ওখানে চিকিৎসাটা একটু বেশি টাকা দিতে হবে ওখানে চিকিৎসা করলে, কিন্তু হসপিটালটা খুব সুন্দর। তো এখন প্যালেসের ডান দিকটা চলে এসেছি আমি। আমি প্যালেসের সব দিকটাই ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের ধরে দেখাচ্ছি, কোন দিক থেকে কীরকম দেখা যায়, কোন দিকের সৌন্দর্য কীরকম সেগুলো দেখাচ্ছি, কিন্তু সমস্ত দিকের কারুকার্য প্রায় একই রকম। আর এটার হচ্ছে বহির্ভাগ, সামনের দিকটা। এখানে প্রচুর কাঠবিড়ালি, আপনারা দেখেন মাঠের ভিতরে প্রচুর কাঠবিড়ালি, তারা খেলা করছে, তাদের খাবার খুঁজতেছে। আমি সেগুলো আমার দেখে খুব ভালো লাগলো, কারণ বাংলাদেশে এত কাঠবিড়ালি সাধারণত আমার চোখের সামনে পড়ে নাই কখনো, তাই আমি এই কাঠবিড়ালির ভিডিওগুলো করে নিলাম আর কি। প্রচুর কাঠবিড়ালি দেখা যাচ্ছে এখানে। এই যে সোজা একটা মন্দির দেখা যায়, ওপাশে একটা মন্দির আছে। আমি প্যালেসের ডান দিকটা ঘুরিয়ে দেখাচ্ছি।
প্যালেসের দেয়ালে দেয়ালে এখানে কোরআন শরীফের বিভিন্ন রকমের আয়াত দেয়া আছে, বিভিন্ন ছুরা টানিয়ে রাখা আছে এখানে। যেহেতু আগের দিনের যে নবাব মুঘল সম্রাট যারা ছিলেন ধার্মিক ছিলেন তাই তারা কোরআন শরীফের বিভিন্ন আয়াত দেয়ালের সাথে টানিয়ে রেখেছেন। এখানে সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়েছে। এখানে টিপু সুলতানের জীবন কাহিনী সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে এখানে। সবুজে ঘেরা, সবুজে মোড়ানো, অত্যন্ত কারুকার্য খচিত এই টিপু সুলতান সামার প্যালেস, যেটা দেখে গেলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা ভারতের একটা ঐতিহ্য, এটা মুসলমানদের একটা ঐতিহ্য। মুসলমান যে প্রায় 700 বছর অত্যন্ত গৌরবের সহিত, কৃতিত্বের সহিত ভারতকে শাসন করেছে, সেই যে স্বর্ণালী অধ্যায়, সেই স্বর্ণালী অধ্যায়ের ইতিহাসের একটা অংশ হচ্ছে এই সম্রাট, এই শেরে মহীশূর টিপু সুলতানের যে রাজত্ব করা, তারই একটি অংশ। এগুলো প্যালেসের একদম শেষ দিকটায়। আমি সবই তুলে ধরেছি, আনাচে কানাচে যেখানে যা কিছু আছে সবই আমি তুলে নিয়ে এসেছি এই ভিডিওর ভিতরে আপনাদেরকে দেখানোর জন্য। তো আজকে এখানেই শেষ করছি, আগামীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন।